আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট গরুর মাংস দিয়ে বুটের ডাল কিভাবে রান্না করতে হয়। আর আগে থেকে কিন্তু ডালটাকে ভিজিয়ে না নিয়েই আমি রান্না করেছি, তো ফুল ভিডিওটা দেখেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এখানে কিন্তু আমি এই যে 2 কাপের মতো বুটের ডাল নিয়ে নিয়েছি এবং ডালটাকে ধুয়ে প্রেশার কুকারে সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম। তো প্রেশার কুকারে একটু নুন দিয়ে একটা সিটি দিব মাত্র, তাহলে সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি গরুর মাংস আর চবড়িওয়ালা গরুর মাংস দিয়ে যেহেতু বুটের ডালটা রান্না করব, তাই এগুলো ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছিলাম। এরপর মাংসটাকে আমি আধা ঘন্টা যাবত মেখে রেখে দেবো। এখানে পরিমাণ মতো হলুদ, মরিচ, তারপর ধইনা ফাঁকি, আদা রসুন বাটা, জিরা বাটা, সব মশলা পরিমাণ মতো দিয়ে এবং স্বাদ মতো লবণ, সয়াবিন তেল দিয়ে এখন আমি মাংসগুলোকে ম্যারিনেট করে রাখবো। হাতে যাদের একদমই সময় থাকে না, তারা কিন্তু এভাবে বুটের ডালটা গরুর মাংস রান্না করতে পারেন এবং পারফেক্টলি অনেক সুন্দরভাবে হয়। তো এখানে একটা শিশে আমি দিয়েছি কুকারে। অনেকে কুকারে বুটের ডাল 2-3টা সিটি দিলে গলে যায়। সবসময় কুকারে বুটের ডাল যদি না ভিজিয়ে রাখেন, একটা সিটি দিলেই সুন্দরভাবে হাফ সিদ্ধ হয়ে যাবে। এরপর আমি একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানের ভিতরে পরিমাণ মতো তেল, দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিলাম। তারপর এখানে পেঁয়াজগুলো এখন আমি একটু সুন্দর করে ভেজে নিব। যখন হালকা ব্রাউন চলে আসবে তখনই কিন্তু আমি যে মেখে রাখা মাংসগুলো এখন এখানে দিয়ে দিব। আর এই রান্নাটায় আমাকে হেল্প করতেছে আমার হাজব্যান্ড, তার জন্য হয়তো রান্নাটা আরও বেশি ভালো হয়েছে, কারণ সে হলো নাড়াচাড়া করতেছিল আর আমি হলো ভিডিও করতেছিলাম দাঁড়ায় দাঁড়ায়, এই আর কি। তো এখানে মাংস থেকে যখনই হালকা পানি চলে আসবে তখনই আমি ঢাকনটা কিন্তু ঢেকে দিলাম। তো এভাবে মাংস ঢেকে দিয়ে কিন্তু পানিটা অনেকটাই বের হয়ে যাবে। মাংসটাকে কিন্তু সুন্দরভাবে কষানোর ভিতরে সিদ্ধ করে নিতে হবে। আমি কিন্তু এখানে কোনো রকমের পানি এড করতেছি না, কারণ যেহেতু ঢেকে দিছি অনেক পর্যাপ্ত পরিমাণ পানি এখানে বের হয়েছে। এভাবে যদি আপনি বুটের ডাল গরুর মাংস রান্না করেন তাহলে আপনি সাদা ভাতের সাথে, পরোটার সাথে খেতে দারুণ লাগবে। ডালগুলো কিন্তু এই যে আমি এখন মাংসটাকে প্রায় হাফ সিদ্ধ হয়ে যাওয়ার পরেই আমি এই ডালগুলোকে এখানে দিয়ে দিলাম। ডালটাকে কিছুক্ষণ যাবত সুন্দর করে এই যে কষিয়ে নিচ্ছি। 5 মিনিটের মতো ডালটাকে আমি সুন্দর করে এখানে কষিয়ে নিব। আর অবশ্যই এই জিনিসটা ফলো রাখতে হবে যে মাংসের চেয়ে থেকে যেন ডালের পরিমাণটা বেশি না হয়ে যায়, কারণ সমান সমান হলে খেতেটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এরপরে নুন একটু কম হয়ে গেছিলো, তাই একটু নুন অ্যাড করে দিচ্ছিলাম। আর এখানে হলো ভাজা মশলা অ্যাড করে দিচ্ছিলাম, এটা হলো গরম মশলার ফাঁকি ছিল। তো এটার পর এই যে নাড়াচাড়া দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে। আবার কিছুক্ষণ যাবৎ প্রায় কষিয়ে নিলাম। তারপর এখানে আমি গরম পানি অ্যাড করে দিব। আর অবশ্যই এই রান্নার ভিতরে কিন্তু গরম পানি অ্যাড করতে হবে, ঠান্ডা পানি কিন্তু ভুলেও অ্যাড করবেন না। তো এই যে এখানে আমি অল্প পরিমাণ গরম পানি দিয়ে দিলাম, যেহেতু মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে এবং বুটটাও আগে থেকে হাফ সিদ্ধ করা ছিল। তো এরপর দেখেন এই যে মাংসটা কিন্তু আলহামদুলিল্লাহ রান্না করা হয়ে গেছে। আজকে আমরা জামাই বউ মিলে আপনাদের এই মজার একটা রেসিপি শেয়ার করলাম। দেখেন পারফেক্টলি কিন্তু ডালটা গলে নাই এবং মাংসটা কতটা দেখতে ইয়াম্মি হয়েছে, অনেকটাই সুন্দর হয়েছে। আশা করি আমার এই বুটের ডাল দিয়ে গরুর মাংস রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন। পাশে থাকলে অবশ্যই পাশে পাবেন। সকালবেলা পরোটা দিয়ে আমরা হলো বুটের ডাল দিয়ে গরুর মাংস খেয়েছিলাম, অনেক বেশি মজা হয়েছিল। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই।